মানুষ তো মনে করেন টাকার জন্য বাইরে যাই, ওই মতো টাকার জন্য যাই, তাদের জীবনটা এত কষ্ট। 16 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, প্রবাসীর জীবনটা এত কষ্ট। মানে এই কষ্টটা যদি আমরা নিয়ে দেখতাম, এই যে আমাদের এরা তো টাকার বেশি, মা বাপের করে এরা তো টাকার বেশি, এই যে এরা আমাদের দুইটা business করে, 2 লাখ 4 লাখ টাকা কামায়, টাকাটা কামাইতে যে কত কষ্ট। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসেননি বাবা? আল্লাহ বাপে গা বাপ আমরা তো কোনদিন দিই না। না যা আছে একটু টেনশন বলেছিলেন পারছি এটা মন আবার থেকে মন হয়েছে কি বলা মানে বাইরে ছেড়ে দিছি পুরান তলা দিলাম তার দোয়া দিলাম যে একটু খাইতাছি সুন্দরী তো তারা কিছু তো নাই আওরা তো দূরে গা টেনশন হতে আল্লাহ তারা থাকলে তো সুন্দর হইতো হ্যাঁ আপনার ভালো ওইভাবে একটা হিসাব করে নিজে নিজে মনে মনে মন তো আছে তাহলে কাকা হ্যাঁ আছে কজন বাইরে? বাইরে গা আর দুজন আছে কোন টাকা বেশি খারাপ? আর কি মানে বেশি খারাপ না একবার তারা ওইখান ধরে টাকা পয়সা দিতে হবে আমরা চলতেছি তারা টাকা পয়সা দিয়ে দোকানে ও দিচ্ছি আল্লাহ তারা নামের ও দিচ্ছি দিয়ে আইতাছি যখন তো তারা হয়তো আমরা মনে হইতেছে তো কষ্ট কষ্ট আয় না তারা তো দেখো না ওরা নেই আমরা তো দিতে হবে আই তো আছি সুন্দর হই এই বললো মন ডায়ানো দিয়ে একটু বসি যে বলে বর বড় একবার শরীরের ভিতরে মন তো গেল এর কথা এই মন তো হইরে একটু নেই ওই হিসাব পাচ্ছে বই মনে মনে কি রে কি করলাম আইতাছি তো সুন্দর হই তারা তো আর দায় টালাম না তাহলে আমি মনে করতেছি আপনি একজন একজন গুড বাবা বলতে আপনার হলো 2 ছেলে বিদেশ আছে, আপনার মনে করেন যে 2 ছেলে বাইরে থাকতেছে, টাকা পয়সা আপনার দিতেছে, টাকা পয়সা দিয়ে আপনি কোরবানি দিয়েছেন, আল্লাহ দিলে তারা মনে করেন যে সৎভাবে চলতেছে, আপনার টাকা পয়সা দিতেছে, খেয়াল করতেছে, সবচেয়ে বড় এরকম বাবা আছে কজনের? এদিকে তো আপনার তো মন খারাপ করে তো বসে না, কোনো প্রশ্ন আসে না। তারপরে ঠিক আছে আপনি ভালোবাসেন বেশি, ছেলেটা বাইরে কোরবানি দিচ্ছেন, একটা প্রবাসী জীবন তো মনে করেন যে কাকা এমনই একটা প্রবাসী জীবন অনেক কষ্ট। ওই কথা কইছেন আমার হ্যাঁ, প্রবাসী জীবনটা অনেক কষ্টের কাকা, মানে মনে করেন মন খারাপ করেন না, না না আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুন, আপনি খুব শান্তিতে আছেন, 2টা হোলা বিদেশে আপনারা খেয়াল টাল করে টাকা পয়সা ভাড়া কোরবানির টাকা টোকা আপনারা দিচ্ছে, আপনি কোরবানি দিচ্ছেন। হ্যাঁ শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি মনে করি আজকাল যারা বিদেশে যা তারা বাইতে মনে করেন বাপ মা টাকা ভাড়ান লাগে, সেই লিগে আর মন খারাপ করে বই থাকে। আমি তো ভাবছিলাম যে মনে আপনি টাকা পয়সা সমস্যা প্রত্যেক মনে টাকা খরচ দেয় না, যাক তারপরে আপনি আল্লাহর কাছে শুক্রিয়া করুন যে আল্লাহ তাআলা আপনাদের সুন্দর করে রাখছে, পোলামান সুস্থ আছে ইনশাল্লাহ। যদি আগামী যদি বাসে রাখে হেরা মনে করেন যে দেশে আসলে আপনিও সুস্থ থাকুন বা আপনিও ভালো থাকুন, যদি আগামী বছর হেরা আসে হেরা আনন্দ করে ফুর্তি করে সুন্দর করে কোরবানি দিবেন, মন খারাপ করা কাকা কিছু না। না 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 2 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা হেরা সুস্থ রাখে ভালো রাখে, এই দিকাম। পুরুষ মানুষ তো মনে করেন টাকার জন্য বাইরে যাই, পুরুষ মানুষ তো টাকার জন্য যাই, তাদের জীবনটা এত কষ্ট। 16 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, প্রবাসীর জীবনটা এত কষ্ট। মানে এই কষ্টটা যদি আমরা নিজে দেখতাম, এই যে আমরা তো হেরা তো টাকার মেশিন, মা বাপ হেরা তো টাকার মেশিন, এই যে হেরা আমার প্রতি 2টা বিদেশ থাকে, 2 লাখ 4 লাখ টাকা কামায়, কিন্তু টাকাটা কামাইতে যে কত কষ্ট। হ্যাঁ তারপরে আমি মনে করি আপনার ছেলের জন্য যে টান দেখলাম, এই যে খোলামোলা মাঠে আপনি আল্লাহ বলিস না ঈদের পরের দিন, হ্যাঁ আমি তো মনে করছি আপনার কোনো সমস্যা, কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, আল্লাহ দিলে আপনি শান্তি আছেন, ভালো ভালো ফুল জীবিত আপনার টান আছে। তো সেই দোয়াই করি আপনার লেখা, আপনি যেন মনে করেন যে কোনো কষ্ট না পান। হ্যাঁ আমিও দোয়া করি আপনার লেখা। যাক তাহলে চাষি আছে তো ভালো আল্লাহ দিলে, ওলা মানে চাষির কথা কত ফোনে মোবাইলে, যাক মাশাআল্লাহ। তাহলে কথাগুলি আর কোনো টেনশন করেন না, হেরা যদি সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, হেরা সুস্থ থাকলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটি দোয়া করি, যাক এখন মন খারাপ করেন না, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখন এই জায়গাটা আমিও জায়গা, এই জায়গাটা সুন্দর হয়ে গেছে, এই জায়গাটাও একটা ভালো না, আপনি নিরুলে বলিছেন আপনার দিককে আমি দূরে আছেন কাকা, আইন আমরা যখন মনটা খারাপ আমরা 2 মিলে কাবাতে একটা চা খাই। মন খারাপ করি না, মন খারাপ করি না, হ্যাঁ অবশ্যই আইন চা খাই, আপনার মনটা যখন খারাপ আমরা যখন বইয়া চা খাইলে ভালো লাগবো। আইন আল্লাহ